চারিদিকে এত আয়োজন, দেখি তো আমার মর্তের মানুষেরা সবাই কেমন আছে। এই মেয়েকে আমি কিছুতেই ঘরে তুলবো না। একদম ঠিক বলেছো মা তুমি। আচ্ছা, ওখানে কি হচ্ছে? সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে কেন? যাই কাছে গিয়ে একটু দেখি। বলেছিলাম আমার নাতি লাগবে, আর এই মেয়ে কিনা শেষে একটা মেয়ের জন্ম দিয়েছে। এই 10 মাস তোমায় কম যত্নে রাখিনি, প্রয়োজনের থেকে বেশি যত্নে রেখেছি তোমায়, আর তুমি কিনা শেষে একটা মেয়ের জন্ম দিলে। এতে আমার কি দোষ বলুন তো? ছেলে হলো বংশের প্রদীপ, আর আমার এত বড় বিশেষ সম্পত্তি কে দেখবে? আমি যদি আগে জানতাম তুমি একজন মেয়ের জন্ম দেবে, তাহলে তোমাকে আমি কখনোই এই বাড়ির বউ করে নিয়ে আসতাম। একদম ঠিক বলেছো মা তুমি। ওকে ঘর থেকে বার করে দাও। এই মেয়ের মুখ আমি আর কোনোদিনও দেখবো না। তুমি আর তোমার মেয়ে আমার চোখের সামনে থেকে আমার বাড়ি থেকে এক্ষুনি দূর হয়ে যাও। আপনি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। বৌমা, আমি আছি বলে তোমাদের খুব অসুবিধা হচ্ছে বৌমা। হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না বৌমা। খোকা আসুক, তারপর এই বাড়ি থেকে বেরিয়ে যাবো। খোকা আসলে তো আপনাকে এই বাড়ি থেকে বেরোতেই দেবে না। আপনি এক্ষুনি ভালো চলতে বেরিয়ে যান, নইলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবো। না না বৌমা, তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে না। এটা তো তোমারই বাড়ি, তুমি কেন যাবে? আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। उंगली पकड़ के चला ममता के आंचल में पला। কি আসলো ফোনে? একটা ডাক্তার মেয়েকে রেপ করে খুন করা হয়েছে, যে আমাদের প্রাণ বাঁচায়, আমাদের নতুন জীবন দেয়, তাকে তাকে এইভাবে খুন করা হয়েছে, তা আবার এতটা মর্মান্তিক ভাবে। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো কি করবো বলো তো? আমাদের তো কাদারই কপাল। সামনে তো দুর্গাপুজো আসছে। আমি এমনই মা যে মেয়েটাকে একটা নতুন জামা কিনে দিতেও পারছি না, দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করতেই পারছি না, তার আবার নতুন জামা। আচ্ছা তুমি কেঁদো না, সবকিছুই ঠিক হয়ে যাবে। এই নাও, এই জামাটা তোমার মেয়েকে দিও, পুজোতে পরবে। তুমি ভালো থেকো মা, অন্তত আমার মেয়েটা পুজোতে তো একটা নতুন জামা পরতে পারবে। নিমনা, এত বড় বড় প্যান্ডেল, এত লাইটিং, এত জাঁকজমক চারিদিকে, এত আয়োজন, আনন্দ, সবকিছুই মিথ্যা। ঘরে ঘরে মেয়েদের পুজো করতে পারছে সবাই, আর এদিকে মেয়েদের এত অসম্মান সহ্য করতে হচ্ছে। যেখানে মেয়েদের কোনো সম্মানই নেই, সেখানে কি হবে? এত বড় বড় মূর্তি পূজা করে, হ্যাঁ হয়তো মূর্তিটাকে পুজো করবে সবাই, সেখানে প্রাণ কিছু থাকবে না, সেখানে আমি থাকবো না। দরকার নেই এত বড় বড় প্যান্ডেল করার, দরকার নেই এত টাকা খরচ করার, দরকার নেই এত বড় বড় মূর্তি করার। যদি সবার প্রাপ্য সম্মানটুকু সবাই সবাইকে করে, সেটাই অনেক। কিন্তু এখানে এখানে তো মেয়েদের কোনো সম্মানই নেই। একটা মেয়ে রাস্তায় নিশ্চিন্তে একা বেরোতে পারছে না, একটা মেয়ে সে তার কাজের জায়গায় গিয়ে নিশ্চিন্তে থাকতে পারছে না। আর যে সমস্ত মেয়েদের এইভাবে অত্যাচার করা হচ্ছে, তারাই একদিন ঘুরে দাঁড়াবে, আর তাদের শক্তি হয়ে আমি থাকবো। আর যেদিন মর্তের মানুষ মেয়েদেরকে তার প্রাপ্য সম্মানটুকু দেবে, সেদিন প্রত্যেকটা মাটির মূর্তিতে আমি থাকবো। তার আগে মূর্তি পুজো করে কোনো লাভ নেই, আগে মেয়েদের সম্মান করুক, তাতেই অনেক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে ছোট্ট একটা মন্তব্য রেখে পেজটিকে ফলো করে যেও।